আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আমার লাইফের আরও একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি। এটা ছিল আমাদের বিয়ের প্রথম দিকের একটা ঘটনা। তো আমার হাজব্যান্ড আর আমি রাতের বেলা আমরা হচ্ছে ঘুমাবো। তো আমার হাজব্যান্ড সিগারেট খাইতো। তো ও হচ্ছে রাত 11টার দিকে ওই টাইমটাতে আরেকবার সিগারেট খাবে। তো তখন আমরা হচ্ছে ঘুমানোর জন্য রেডি। তো ও বলছে যে আমি তো এখন একটু সিগারেট খাওয়া দরকার, তো তুমি হচ্ছে ঘুমিয়ে থাকো, আমি বাড়ি থেকে সিগারেট খেয়ে এসে আমি ঘুমাই যাব। তো এরকম কয়েকটা দিন এরকম করতেছে, হ্যাঁ। তো আমি তো ঘুমাইলে ঘুমাই গেছি, আর সকালে মনে করেন ও কখন আসছে না আসছে আমি জানি না, আমি ঘুমাই গেছি। আর এটা আমার না জাগার কারণ হচ্ছে ওই টাইমটাতে আমার একটু মাথা ব্যথা করতো। তো মাথার জন্য হচ্ছে নর্মাল ঘুমের ওষুধ আর হচ্ছে মাথা ব্যথার ওষুধটা দিত। মানে ওই টাইমে গরমের টাইম ছিল, আমি গরমটা সহ্য করতে পারতাম না। তো ওই জন্য আর কি ওষুধগুলো দিত। তো ওষুধগুলো খাইলে তো আমার হচ্ছে মানে ঘুম ভাঙতো না, হ্যাঁ। তো এরকম এরকম করেও এখন ও বাইরে গেছে 11টার দিকে, এখন কখন আসছে আমি একটু মানে জানলেও কিন্তু ওই টাইমটা ফোনে দেখবো যে ও গেছে 11টায়, কখন আসছে এই টাইমটা আর কি দেখার মতো ঘুমের ওষুধ খাইলে অত জ্ঞান থাকে না। তো ও হচ্ছে এরকম করতেছে, কয়েকটা দিন এরকম করে। তো এখন মনে করেন যে সত্যটা এবার আমার সামনে আসলো কিভাবে। তো সত্যটা হচ্ছে মানে মাথা ব্যথা তো সব দিন আর থাকে না, হ্যাঁ। তো ওই দিনকে আর মাথা ব্যথা ছিল না, আমি ওষুধ টষুধ খাইনি। তো ও বলতেছে ওই সেম টাইমেই বলছে আমি একটু সিগারেট খেয়ে আসি, তুমি তাহলে কী করবা, ঘুমায় থাকো না নাকি? আমি বলছি আচ্ছা ঠিক আছে। তো ওই দিনকে আর ওষুধও খাইনি, আমার ঘুমও আসতেছে না। এবার হচ্ছে আমার ঘুম আসতেছে না, কিন্তু ও হচ্ছে 11টা থেকে 12টা বেজে যাচ্ছে, তারপরেও এখনও রুমে আসে নাই। তো আমি মনে করতেছি ওর কি এতক্ষণ তো সিগারেট খাইতে লাগার কথা না। তো আমি হচ্ছে ব্যালকনিতে গেছি, যে দেখি ওইখানে হচ্ছে ও নাই। তো এটা হচ্ছে এই ঘটনাটা ঘটছে হচ্ছে আমাদের এলাকার হচ্ছে বাসাতে, হ্যাঁ। যখন আমার শ্বশুর শাশুড়ি, তারপরে আমি তো বলছি যে আমার হচ্ছে ছোট দেবর আছে, তার বউ আছে, মেজো দেবর আছে, তার বউ আছে, এরা, হ্যাঁ। তো এবার হচ্ছে আর আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, সবাই একসঙ্গে থাকে। তো আমার ছোট দেবর হচ্ছে দেশের বাইরে থাকে, আর ওর বউ কিন্তু একা থাকে, ওদের এখনও বেবি হয় নাই। আর মেজো দেবর ওরা সবাই নতুন নতুন বিয়ে হয়েছে আর কি। তো এবার আমি ব্যালকনিতে দেখতেছি না, তো সিগারেট তো এখানেই খাওয়ার কথা ছিল, তাহলে ও কোথায় গেছে? তো এবার আমি মানে খুঁজে পাচ্ছি না। আমি এবার ডাইনিংয়ে গেলাম, একটু পানি খাইলাম। ওখানে 5 মিনিট বসে আছি, কেউ কোনো সারা শব্দ নাই, শ্বশুর শাশুড়ি সবাই হচ্ছে ঘুমাচ্ছে, কোথাও কেউ নাই, বাইরেও কেউ নাই, বাইরে হচ্ছে মেইন গেটেও লক করা, তাহলে ও কোথায়? তো এবার হচ্ছে মেজো দেবর ওর বউ মানে ওরা দুইজন হচ্ছে এক রুমে ঘুমাচ্ছে। তো আমি মনে করলাম যে তাহলে ছোট মানে আমি মানে ওখানে হাঁটাহাঁটি করতেছি, তো আমি একটু সাউন্ড পেলাম যে কথার সাউন্ড। তো আমি মনে করছি তাহলে আমার ছোট যা ও কি ঘুমিয়েছে নাকি ঘুমায়নি। তো দেখতেছি ওর দরজাটা খোলা, মানে আমার হাজব্যান্ড এখন রুম থেকে বের হয়ে আসবে, আর ওই টাইমটাতে আমি ওখানে মানে দরজাটা নক করা না। এখন আমি হচ্ছে ওখানে গেছি, মানে দরজা খোলা ছিল। আমি গিয়ে মানে গেছি, দেখি আমার হাজব্যান্ড আর আমার যা ওইখানেই আছে। তো এখন আমি আমার হাজব্যান্ডকে বলতেছি তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি, তুমি সে 11টায় বের হয়েছো সিগারেট খাওয়ার কথা বললা, তুমি এতক্ষণ কি করলা, আর এখানে কি করো? ছোট বোনের এই রুমে তুমি কি করো, আমার ছোট যা। তো এখন বলতেছে এই তো মানে ওরা এখন কি বলবে, এখন হচ্ছে বলতেছে ও একটু দরকার ছিল, চার্জার নিতে আসছে, মানে কি বলবে, এটা বানায়। আমি বলতেছি না, এটা সব মিথ্যা কথা। তুমি হচ্ছে এত লেট করে এখানে কি করলে তুমি? এখন তো ধরা খাইছে। এখন তো আমি এটা হচ্ছে এখন এটা শ্বশুর বাড়ি ঘটছে, হ্যাঁ। তো এটা আমি এখন নিজেকে আমি মানে কি বলে সান্ত্বনা দেবো, এই কথাটা এখন আমি কারোর সঙ্গে শেয়ার করতেছি না। মানে আমি চিন্তা করতেছি আমি এখন কি করব। তো এই কথাটা আসলে কারোর সঙ্গে শেয়ারই করি নাই। এরপর এরপর হচ্ছে আমার ছোট যা এবার তো এই গেল একটা ঘটনা। এরপরে আমাদের হচ্ছে গ্রামের বাসাতে মানে বিল্ডিংয়ের ভেতরে যে কিচেন রয়েছে, ওখানে তো সবাই গেলে ওখানে রান্নাবান্না করা যায় না, মানে ওখানে অনেক বেশি রান্নাবান্না করতে হয়, তো মাটির চুলায় রান্না করা লাগে। তো আমার ছোটো যাও হচ্ছে তো মাটির চুলার যে রান্নার জায়গাটা ওটা হচ্ছে বিল্ডিং থেকে একটু মানে অল্প একটু দূরে, মানে বিল্ডিংয়ের সামনে যদি ওইটাই হচ্ছে দাঁড়ানো হয় তাহলে ওই জায়গাটা রান্নাঘর দেখা যায়, কিন্তু রান্নাঘরের ঢোকার যে গেট ওইটা দেখা যায় না। তো এবার হয়েছে কি হচ্ছে যে এটা ছিল দিনের বেলা ও হচ্ছে সিগারেট খায়। তো মানে বাসার ভেতরেই তো সিগারেট খাবে, তো ও হাঁটতে হাঁটতে মানে আমাদের হচ্ছে বিল্ডিংয়ের ভেতরে অনেক জায়গা আছে, তো আমি মনে করছি ওখানে হচ্ছে সিগারেট খাইতে গেছে, তো ওখানেও আছে। আর আমি এদিকে আমার রুম টুম পরিষ্কার করতেছি। এবার আমি ভাবতেছি যে অনেক টাইম তো হয়েছে, তো এখনও ও আসতেছে না কেন, কি হলো দেখি। তো আমি হচ্ছে কিচেনের ওখানে গেলাম, দেখি আমার যা কি রান্নাবান্না করবে, হেল্প করবো বা আমি করব। তো ওখানে গিয়ে দেখি আমি হচ্ছে আমার বিল্ডিং থেকে বের হয়ে কিচেনের হচ্ছে
মানে দরজার একটু আগ থেকে শুনতে পাচ্ছি যে মানে আমার ছোট যা মানে ও হচ্ছে আমাকে ফলো করছে, মানে ও আমার হাজব্যান্ডকে বলতেছে যে এই তোমার বউ আসতেছে, হ্যাঁ এরকমটা বলছে, আমি এইটুকু শুনতে পাইছি। তো বউ আসতেছে, এবার আমি ওখানে গেলাম, তো ওখানে যে দুজনই ছিল কিন্তু আমি কোনো কিছু দেখি নাই। তো ওইখানে হচ্ছে আমি বলতেছি তুমি এখানে কী করো, তুমি তো সিগারেটও খাচ্ছ না, এখানে রান্নাঘরে তোমরা দুজন বসে আছো, মানে কোনো তরকারিও কাটতেছে না, কিছুই করতেছে না, বলতেছে একটু কথা বলতেছিলাম। তো এই একটা পরিস্থিতি দেখলাম। তো এখন এখানে তো মানে সরাসরি আমি কোনো কিছু দেখতেছি না, না দেখলে আমি কিভাবে কি বলবো না কি করব। তো এই একটা কাহিনী গেছে। এরপর আরও একটা দিনের বেলা হয়েছে কি, ঈদের দিন আমার ছোট যা হচ্ছে ওর রুমে, মানে ঈদের দিন সবাই নতুন ড্রেস পরবে, সবাই বাইরে ঘুরতে যাবে, তা ও যেন কি একটা বিষয় নিয়ে অভিমান করছে, যেহেতু ওর হাজব্যান্ড থাকে না ওর, এখন ও হচ্ছে কি বিষয় নিয়ে যেন অভিমান করছে, করার পর তো আমার হাজব্যান্ড ও নতুন পাঞ্জাবি পরছে, মানে আমরা হচ্ছে ঘুরতে যাব। তো এই টাইমে আমার হাজব্যান্ড বলতেছে যে দাঁড়াও আমি আসতেছি, মানে তুমি রেডি হও আমি আসতেছি। তা আমি মনে করছি হয়তো সিগারেট খাইতে যেতে পারে। তো এবার হচ্ছে ও আমার ছোটো জায়ের রুমে ঢুকছে, ঢুইকা ওইখানেও আছে। তো আমি রেডি হয়েছি, সবাই রেডি হয়েছে। এবার আমার শাশুড়ি হচ্ছে ওই রুমের সামনে মানে ওইখানে হাঁটাহাঁটি করতেছে। তো আমি ওরে হচ্ছে আমাদের এপাশ ওপাশ সব রুমগুলোতে খুঁজতেছি, কোথাও পাচ্ছি না। আমি বলতেছি আবার মনে করতেছি দোকানে গেছে কিনা সিগারেট খাওয়ার জন্য। তো আমি সবার কাছে জিজ্ঞাসা করতেছি কই সে বের হবে না, আমরা বের হবো না, ছোটো বাচ্চারা আছে আশেপাশে, চাস্তো আর কেউ, ওরাও ঈদের ছুটিতে সবাই আর কি ঘুরতে যাব। তো আমার শাশুড়ি, আমি বলতেছি আম্মা তো আপনার ছেলে কোথায়, ওকে তো খুঁজে পাচ্ছি না, আমরা তো সবাই রেডি হয়ে বসে আছি। তো সে মনে করো শোনে না এরকম একটা। তা আমি বলতেছি তাহলে আমার ছোটো যাওয়া তো যাবে, তা ও রেডি হয়েছে কিনা একটু দেখি। তো ও মানে ওর রুমটা হচ্ছে খোলা ছিল, আমি ঢুকে গেছি, ঢুকে যেয়ে দেখি বিছনাতে হচ্ছে দুজন বসে আছে। তো এখানে হচ্ছে আমি এটুকু দেখছি, আর কিছুই দেখি নাই। তো এই বাসায় এত মানুষ থাকতে তো আমার হাজব্যান্ড ছোট জায়ের বেডে বসে আছে, আমাকে বলছে তুমি রেডি হও আমরা বাইরে বের হবো। মানে এখানে তো খারাপ কিছু দেখি না, এখন বলতেছে ওর মন খারাপ, ও তো আমার ছোটো বোনের মতো, তো ওকে সান্ত্বনা দিচ্ছিলাম। তো আসলে কী যে সান্ত্বনা দিচ্ছে আমি তো কিছু দেখি না। এখন আমি এটা বলছে তো বলবে যে এটা, আর আমার শাশুড়ি হচ্ছে সে সাপোর্ট করে, আমি কোনো কিছু বললেও এখানে কোনো কিচ্ছু করার থাকবে না, মানে আমার শাশুড়ি তাকে সাপোর্ট করবে যে হ্যাঁ ওর মন খারাপ, তো ওর হাজব্যান্ড থাকে না এই জন্য। মানে আমার শাশুড়ি হচ্ছে মেইন, হ্যাঁ সে হচ্ছে ছেলেকে হচ্ছে মানে ছেলে যদি কোনো অন্যায় করে তো ছেলেকে কখনোই সে শাসন করে না, ঠিক আছে। তো তাকে বইলা তো কোনো লাভই নাই। আর আমি আমার হাজব্যান্ডের সঙ্গে তো পারতেছি না, হ্যাঁ তো পারতেছি না, তাহলে তুমি আমাকে বিয়ে করছো কেন? এটা তো বিয়ের একদম নতুন নতুন হচ্ছে নতুন নতুন, তখন তো আমার বেবি হয় নাই, কোনো কিছুই হয় নাই, তখনকার ঘটনা, ঠিক আছে। তো একবার হয়েছে কি, আমরা হচ্ছে আমার হাজব্যান্ড যেখানে জব করে তো ওইখানে সব কলিগরা মিলে আমরা একটা রিসোর্টে গেছিলাম ঘোরার জন্য, ওইখানে আর কি কোম্পানি থেকে নিয়ে গিয়েছে। তো ওইখানে অনুষ্ঠান হবে। তো এবার আমরা সবাই গেছি। তো ওখানে হচ্ছে বিকেলবেলা আমরা সবাই ঘুরতে বের হয়েছি। তো এখন হচ্ছে মানে সবাই সবার ওয়াইফদেরকে নিয়ে ঘুরতেছে। তো আমরাও হচ্ছে সুন্দর মতো চেয়ার ছিল, তো ওইখানে আমরা বসে বসে আমরা সবাই গল্প করতেছি, তারপরে অনেক সুন্দর দৃশ্য এগুলো দেখতেছি। তো হঠাৎ করে আমার হাজব্যান্ড বলতেছে যে 3টার দিকে যে আমার হচ্ছে এখন 1 ঘন্টার জন্য যেতে হবে ওইখানে অনুষ্ঠানের ওখানে, আমার হচ্ছে একটু কাজ আছে। তো আমি বলতেছি ওখানে সবার হাজব্যান্ডরা কেউ তো এখানে হচ্ছে সবাই এখানেই আছে, তো 1 ঘন্টার জন্য তুমি তো এইমাত্র ওখান থেকে কাজটা শেষ করে তারপর হচ্ছে আমরা এখানে আসলাম, তুমি আসলে। তো বলতেছে আমাকে যেতেই হবে, মানে তাকে যে আমি ধরে রাখবো সেই সিচুয়েশন নয়, তাহলে কিনা আমাকে হচ্ছে ওই মানুষের মধ্যে খারাপ কিছু বলে। তো আমি আস্তে করে বলতেছি না তুমি এখন কেন যাবে। তো যাই হোক কোনোভাবেই তাকে আমি ধরে রাখতে পারিনি, সে চলে গেছে। যাওয়ার পরে পরবর্তীতে শুনতেছি যে এই 1 ঘন্টায় তার ওই অফিসের মানে ওই অনুষ্ঠান জাতীয় কোনো কাজই ছিল না, 1 ঘন্টা তাহলে কোথায় ছিল। তো পরে আমি বললাম এই 1 ঘন্টা তুমি কোথায় ছিলে, বলে এটা ওইটা ওই করছি সেই করছি। তো এভাবে বলে এই ঘটনাটা পার করছে। তো তখন আসলে আমার উচিত ছিল, দেখেন কিভাবে যাব, মানে আমার উচিত ছিল যে ওর পিছু নেওয়া, যে কোথায় যাচ্ছে। তো ওটা করবো কিভাবে, আমার 2টা বেবি, মানে ওদেরকে নিয়ে একটা মানুষকে পিছু করা, মানে ওরা ওদের একটাকে কোলে নেওয়া, একটাকে হাত ধরে হাঁটা, অনেক মানুষ সেখানে। তো ওর পিছুটা নিবই বা কীভাবে, যদি একা থাকতাম তাহলে না হয় হচ্ছে পিছু করতাম যে কই যাচ্ছে কি করে। তো গেল, এটাও আমি ঠকে গেলাম। আমার হাজব্যান্ড যখন আমাকে নতুন হচ্ছে বিয়ে করে এই বাসাতে নিয়ে আসে, তো তখন তো আমরা দুজনেই থাকতাম। তো থাকার পর আমাদের সঙ্গে, আমরা নতুন ছিলাম তো তখন আমাদের সঙ্গে হচ্ছে তার বড় বোন ছিল, বোনের হচ্ছে একটা মেয়ে আছে। তো ওই মেয়েটাকে বিয়ে দিয়েছিল, তো পরে ডিভোর্স করে আনছে। তো আনার পর ওই মেয়েটাকে আমাদের সঙ্গে হচ্ছে দিয়ে দিচ্ছে যে
কেন দিছে জানি না, আমি তো তাকে চাইনি, কিন্তু আমার শাশুড়ি হচ্ছে তাকে আমার সঙ্গে দিয়ে দিচ্ছে। এখন অনেকে মনে করতে পারে যে আমি হয়তো নতুন কোনো কিছু পারি না, এই জন্য হয়তো হেল্পিং হ্যান্ড। নো, কোনো হেল্পিং হ্যান্ড না। সে তো বাসায় কোনো রান্নাবান্না করে না, আমি যেটুকু পারি সেটুকু, সে কোনো কাজ করে না। আলাদা একটা রুম আছে তার, ওই রুমে সে থাকে, আর আমার রুমে হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড থাকি। তো একদিনকে রাতে হয়েছে কি, এটা হচ্ছে আমরা যখন ঢাকার বাসায় থাকি তখনকার ঘটনা। তো আমার হাজব্যান্ড, আমি তো হচ্ছে ঘুমাই, আমার হাজব্যান্ড আমার কাছে হচ্ছে সময় দেয় না। তো এখন আমি তো ঘুমাই গেছি, ঘুমাই যাওয়ার পরে আমার হাজব্যান্ড হচ্ছে ওই রাতে রাতে হচ্ছে ওই মেয়ের রুমে যায়। এটা হচ্ছে ওর সৎ বোনের হচ্ছে মেয়ে। তো এই মেয়েকে নাকি ডিভোর্স করে আনছে আমার হাজব্যান্ডেরই কারণে, মানে আমার হাজব্যান্ড ওকে খরচ দেয়, এই করে সেই করে সব কিছুই করে। তো ওই নাকি আনছে, তো ওই হাজব্যান্ডের কাছে থাকবে না, বলে কি তার সমস্যা। যাই হোক, তো ওরকম করে। তো আমার হাজব্যান্ড আমাকে দিনের বেলা বলে কি যে আমার আজকে রাতে আমার কয়েকবার বাথরুমে যাওয়া লাগছিল, তুমি কি বুঝতে পারছো? এখন আমি বলতেছি না, আমি বুঝতে পারি। এই টাইমটাতে আমি মাঝে মাঝে হচ্ছে ওই পেন কিলারগুলো খাইতাম, অনেক মানে ঘুমের প্রয়োজন ছিল। আমি আসলে এগুলো বুঝি নাই যে নিজের বোনের হচ্ছে সৎ বোন, যাই হোক সৎ বোনের মেয়ের সঙ্গে। তো ও হচ্ছে ওরকম যাইতো। তো একদিন হঠাৎ আমার ঘুম ভেঙে গেছে, রাতে দেখেও পাশে নাই। তো আমি ভাবছি ওয়াশরুমে গেছে কিনা, শরীর খারাপ করতে পারে। তো ওয়াশরুমে যে দেখি নাই। তো এবার হচ্ছে ওই ওর বোনের, আমার ননদের যে মেয়ে, ওর হচ্ছে রুমটা খোলা, সরি খোলা না মানে নক করা। তো নক করা, এখন আমি আরও বাসার মেইন যে গেট ওইটাও তো নক করা, ও তো বাইরে নেই, ভিতরেই আছে, তাহলে কই আছে? তো এখন আমি হচ্ছে আমি আমি ওদেরকে নক করি না, আমি ওখানে রুমের পাশেই দাঁড়ায় আছি। তো অনেকক্ষণ 1-1.5 ঘন্টা পর হচ্ছে ও বের হয়েছে, আমার হাজব্যান্ড বের হয়েছে, আর আমি হচ্ছে ওকে বুঝতে দেয় নাই যে আমি এটা বুঝতে পারছি। আমি তাড়াতাড়ি বিছনায় এসে শুয়ে পড়ছি, কারণ ওইখানে যদি আমি, ও আমার সামনে এটা ধরা খায়, হ্যাঁ, তো তখন আমার মানে ওইখানে হচ্ছে আমার আপন কেউ নাই, যদিও আমাকে খারাপ কিছু করে, মানে সরাসরি জিনিসটা দেখার পরে আমি ভয় পেয়ে হচ্ছে আমি আমার বেডে শুয়ে আছি। তো এই ঘটনাটাও আমি কারোর সঙ্গে শেয়ার করি না, মানে আমি মানে ভয়ে, মানে সরাসরি যদি আমি আমার হাজব্যান্ডকে এতটাই ভয় পাইতাম যে মানে আমি মানে ওইখানে যদি বলি যে তুমি ওর রুমে কী করো এতক্ষণ, মানে এটা যে বলবো সেই সাহসটুকুই আমার নাই। তো গেল একটা কাহিনী। আবার একদিন হয়েছে কি, দুপুরবেলা আমরা রান্না করতেছি। তো রান্না করতে রান্নাটা হচ্ছে 5 মিনিট লাগতে পারে, মানে সব কিছু হয়ে গেছে, জাস্ট 5টা মিনিট লাগবে, হ্যাঁ। তো হচ্ছে এই টাইমে খাইতে আসছে, তো আমাকে বলতেছে খাবার হয়েছে, দুপুর টাইমে খাইতে আসে। তো আমি বলতেছি যে খাবারটা তো 2-3 মিনিট লাগবে। ওটা বসছি, ওকে করছে, রাগ করে নিচে চলে গেছে। নিচে হচ্ছে একদম নিচতলায় ম্যাচ রয়েছে, ওই ম্যাচে গিয়ে খাচ্ছে। এখন আমি বলতেছি আমি এত কষ্ট করে রান্না করলাম, ওই আমার এখন ননদের হচ্ছে মেয়েকে বলতেছি এত কষ্ট করে রান্না করলাম, তোমার মামা হচ্ছে খাইলো না, কই গেল? ওখানে রেস্টুরেন্টটা একটু দূরে ছিল, যে রেস্টুরেন্টে খাবে না। তাই যে দেখি, তাই আমি বলছি দেখি কোথায় খাচ্ছে, নাকি খাবে না, ধরে নিয়ে আসি। তো যে দেখি যে ওই ম্যাচে হচ্ছে বসে ওখানে খাচ্ছে। তো ম্যাচে যে রান্না করে উনি একটু ইয়ং টাইপের, সুন্দর। তো ওনার সঙ্গেও নাকি তার হচ্ছে অবৈধ সম্পর্ক ছিল, পরে জানতে পারছি। মানে ওনার হাতের রান্না ভালো লাগে, আমার হাতের রান্না ভালো লাগে না। মানে আমার 1-2 মিনিট মানুষ দেরি করে না, অবশ্যই করে। তো 1-2 মিনিট তো প্যান্ট খুলতে খুলতে 5টা মিনিট ফ্রেশ হইতে হইতে চলে যায়। তো যাই হোক, এই ঘটনাটাও গেল। এরপর আমাদের হচ্ছে বিয়ের পরে, মানে এখন জানতে পারতেছি যে আমার হাজব্যান্ড, সে দেখতে তো মোটামুটি ভালো, সুন্দর আছে। তো সে মানে তার যদি কোনো মেয়েকে একবার দেখে ভালো লাগে, সেই মেয়ের সঙ্গে সে পরকীয়া করবেই করবে। তো এটা তো আর আগে জানতাম না। তো আমাদের বিয়ের আগেও সে অসংখ্য, সে নিজের ভাবি, নিজের হচ্ছে ছোটো ভাইয়ের বউ, মানে কাউকেই সে ছাড়ে নাই। সে নিজের সৎ বোনের মেয়ে, এলাকার সুন্দরী মেয়ে, সুন্দরী কি অসুন্দরী, তার মামাতো বোন, খালাতো বোন, কাউকেই সে ছাড়ে নাই। তো একটা মানুষ এত এত পাপ করে, তারপরেও আল্লাহ তাকে কত সুন্দরভাবে রাখছে। এটা আসলে চিন্তা করলেও মানে আমি নিজে কোনো কিছুই ভাবতে পারি না যে একটা মানুষ এত এত পাপ করার পর আল্লাহ তাকে ঠিকমতো খাওয়াচ্ছে, পড়াচ্ছে, সব কিছু দিতেছে। দেখছেন আল্লাহ কতটা দয়ালু। এরপর আরেকদিন হয়েছে কি, আমরা হচ্ছে সবাই মিলে শপিংয়ে যাব, মানে আমরা এলাকায় যখন যাই ঈদের আগে, ওইখানে গিয়ে হচ্ছে শপিং করি। আমাদের ওইখানে আত্মীয় স্বজনেরা থাকে। তো আমার হাজব্যান্ড, তারপর হচ্ছে তার মেজো ভাই, তার হচ্ছে 2টা মেয়ে, মেজো ভাইয়ের আর একটা ছেলে। তো মেয়েটা হচ্ছে 7-8-এ পড়ে। তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী ছোটো মেয়েটা। তো ওদের সবার আর কি পোশাক আশাক কেনার জন্য আমরা হচ্ছে শপিংয়ে যাব। তো গাড়ি ড্রাইভার এসে বসে আছে। তো বলতেছে যে সবাই রেডি হয়ে বের হও, আমরা হচ্ছে শপিংয়ে যাব। তো সবাই রেডি হয়ে বের হয়েছি, এখন প্রচণ্ড বৃষ্টি আসছে। তো এখন বলতেছে যে এই বৃষ্টিতে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আর না বের হই, আমরা হচ্ছে পরে বের হই। তো এখন আমাদের হচ্ছে ওই গাড়িটা হচ্ছে ভাড়া নিয়ে আসছে, আমাদের নিজেদের গাড়ি না। তো যেহেতু গাড়িটা ভাড়া নিয়ে আসছি, তাহলে আমি একটু ঘুরে আসি। তো ওইখানে আমার মেজো দেবরের যে ছোটো মেয়েটা সুন্দরী, ওকে নিয়ে গেছে। ওকে নিয়ে যাওয়ার কী দরকার? তো ওকে নিয়ে ও হচ্ছে 2-3 ঘন্টা ঘুরে আসছে, কোথায় জানি না, কোথায় গেছে আমি কীভাবে জানবো, আমি তো বাসাতেই।
তো ও যখন আসছে ওর চেহারাটা দেখে আমার মনে হয়েছে ওর সাথে খারাপ কিছু একটা হয়েছে, কিন্তু আমি ওর চাচিমা, আমি বুঝতে পারছি, কিন্তু ওর মা বুঝছে কি বুঝে নাই কিছুই বলে না। মানে আমার মেয়ে যদি হইতো, আমি তো আমার হচ্ছে দেবর বা ভাসুর যাই হোক কখনোই একা ছাড়তাম না, ওই গাড়িতে আর কেউই নাই, শুধু ওরা দুইজন। আর এই কয় ঘন্টা ওরা হচ্ছে শপিং টপিংও কিছু করে নাই, ওরা কোথায় ঘুরে আসে, আর মেয়েটার চেহারাটা দেখলে মানে বোঝা যায় এর সাথে কিছু একটা হয়েছে। তো যাই হোক, এই যে ঘটনাটা, এটা আমার কাছে একটু ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো এরপর আমি রিসার্চ করলাম, মানে সবসময় ফলো করতেছি যে আসলে এই বাচ্চা মেয়েটার সঙ্গেও কি এরকম খারাপ কিছু হচ্ছে। তো আমি পরে জানতে পারলাম যে হ্যাঁ হচ্ছে, আমার মেঝো দেবরের যে বউ তার সঙ্গে খারাপ কিছু হয়েছে। মানে তারা হচ্ছে আমার মেঝো দেবরের বউকে সব কিছু হচ্ছে আমার হাজব্যান্ড দিত। আমার জন্য একটা 3 পিস কিনলে ওই আমার যা দুই জায়ের জন্য অবশ্যই কিনতো। তো এটা থেকেই বোঝা যায় আরও অনেক কিছু দেখছি সব কিছু মিলে।